নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। গন্ডাছড়া বন দপ্তরে চলছে অরাজকতা, এমনটাই অভিযোগ গন্ডাছড়া পূর্ব হরিপুর এডিসি ভিলেজ বিশকাট এলাকার জনগণের। এই এলাকার বাসিন্দা অমৃত দাসের অনুমতি ছাড়াই তার দখলকৃত জুট জায়গা থেকে প্রায় 30টি গাছ বন দপ্তরের নির্দেশে কেটে নেয় কাঠ ব্যবসায়ী দীনেশ দাস। অমৃত দাসের অভিযোগ, তার জায়গায় কিভাবে গাছ কাটার অনুমতি দেয় বন দপ্তর। আমি শাস্ত্র বলছি তোমার গাছ কেটে দিয়েছিল, তখন আমি সন্ধ্যা 6টার দিকে আইছি। আমার ছেলা জিনিস জিনিস বলতেছে, আমি জিনিস দিয়ে এলাম, তুমি গাছ ঠিক আছো? গাছ ঠিক আছি। আমার ওয়ার্ড সার্টিফিকেট বাইর করছে, আমি তোমার ওয়ার্ড সার্টিফিকেট গুলো আমার ফই উঠে পাইলা না, তাহলে তুমি এইটা কিতা করলা? আমি করছি যেটা ভালো সেটা করলা, আর আমার উমকি তুমি দিকে। আপনি যে জায়গাটা বিশকাটের যে জায়গাটা, এটা কি বাগ হইছে? আপনার কয় ভাই? আমরা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে কি জায়গাটা বাগ হইছে? না, জায়গাটা বাগ হইছে না। তো আপনি কি করে ওয়ারিশ? আপনি কি সই করছেন ওয়ারিশ সার্টিফিকেট? না, আমি সই করছি না। সই না ছাড়া আপনি ওয়ারিশ সার্টিফিকেট বাড়িছে? ওয়ারিশ সার্টিফিকেট বাড়িছে। কে এটা? কে? গাজী ব্যাপারী কে? হ্যাঁ, গাজী ব্যাপারী নাম দীনেশ দাস। পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তার কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তুলে এলাকাবাসী। কল্যাণপুর ব্লকের অন্তর্গত নয়নপুর থেকে শান্তিপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে নির্মাণ কাজ চলছে তাতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এলাকাবাসীরা চাইছেন সরকারি অর্থের সঠিক ব্যবহার হোক। সিমেন্ট কম হইতেছে, বালু কম দেয়, আর মজবুত করতেছে না কাজটি। এই বিষয়ে জানাইছেন না আপনারা? কারোর জানাইছি। কারে কারে জানাইছেন? চেয়ারম্যানেরা জানাইছি, তো তারা কন্ট্রাক্টরও জানাইছেন। তারা কি কইছে? কইছে কাজটা এই যে খুব ভালো করে করবো কইছে। এখন তো এরা এই যে করছে না, ওয়াল তো শুকাইছে না, রিটার্ন মধ্যে মাটি দিতেছে। রাস্তাটা আমরা দীর্ঘদিন আন্দোলনের ফলে এটা আমরা পাইছি। আগে রাস্তা কাঁচা রাস্তা আসলো, এখানটা রাস্তা মানে এমন অবস্থা আসলো, গাড়ি ঘোড়া মানুষ টানুষ যাইতে পারতো না। অনেকদিন আন্দোলনের পরে সরকার থেকে দপ্তর থেকে আমরা একটা ভালো রাস্তা দিছে, সাইড ওয়াল করে খুবই ভালো করে, কিন্তু আসলে ওখানে দেখা যাচ্ছে কাজটি ভালো হইতেছে না। সিমেন্ট টিমেন্ট এটি মানে একদম কংক্রিট দেখা গেছে, এটা লাল লাল একদম, মানে কি থাক হইতাম বাদ। এছাড়া একদিন করে একদিনই ওই সাইডে দেওয়া হয়েছে, সাইড ওয়াল যে দেওয়া হয়েছে, এটা পাড়া দিলে উপরে দিয়ে এমনি ব্যাঙ্গা জায়গা এমনি ফাইটটা ফুটে গেছে হলতা। এখন যে এটা দেখতেছি, এখন যে 2 নম্বর কাজ হইতেছে, যদি আমরা আগের রাস্তাটাই ভাঙ্গা চোরা থাকতো তো বই পালা আসতো। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত, খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল।
একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও। এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং, পপিং ইত্যাদির জন্য স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, আমবাসাতে। মোবাইল 9436510191। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রবিবার ধর্মনগর মোটর শ্রমিক ইউনিয়নের হলঘরে উত্তর ত্রিপুরা জেলা রেগা কর্মচারী সমিতির ৫ম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উত্তর জেলার প্রায় ১০০ জন রেগা কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সমীরণ দাস সহ অন্যান্য। এই জেলা সম্মেলন মূলত হচ্ছে আমাদের নিয়মিতকরণের দাবি। এই নিয়মিতকরণের প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দিচ্ছেন না। আজকে 11 বছর চলছে আমাদের রেগা কর্মচারীদের, কোথাও বা 9 বছর চলছে। পাশাপাশি আজকের সম্মেলনে আমরা এটা দাবি করছি, বিগত 2014 সালে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিলাম, রাজ্যে 5 দিনের বেতন কাটা হয়েছে সারা রাজ্যে রেগা কর্মচারীদের। এই বেতনটা কীভাবে ফেরত প্রদান করা যায়, কারণ গণতান্ত্রিক আন্দোলন করার পরও কীভাবে বেতন কাটা হতে পারে। পাশাপাশি দাবি করি আমাদের যে এই রাজ্যের রেগা যারা শ্রমিক কাজ করছেন তাদেরকে কীভাবে 100 দিনের কাজ দেওয়া যায়, কাজের জায়গা, কাজের সবকিছু সুনির্দিষ্টভাবে প্রদান করা। অর্কনির এবং টাটা স্ট্রাইবের যৌথ উদ্যোগে শুরু হয় 4 মাসব্যাপী হাউসকিপিং সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ শিবির। উত্তম চৌমুহনীস্থিত চাম্পামুড়া অর্কনির অফিস কক্ষে আয়োজিত হয় এই প্রশিক্ষণ শিবির। এতে মোট 28 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শনিবার দুপুরে প্রশিক্ষণ শিবিরের পর্যবেক্ষণে এক জটিকা সফরে আসেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিশেষ সচিব প্রফেসর ডক্টর SP গল চৌধুরী সহ টাটা স্ট্রাইবের আধিকারিকগণ। মানে এখানে আমরা যেটা করছি অর্কনিট থেকে আর টাটার সাথে একটা মানে সমঝোতা আছে আমাদের, যে আমরা ত্রিপুরার ছেলে মেয়েদেরকে হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা হলো যে হোটেল ইন্ডাস্ট্রিতে গেলে, একটা বড় হোটেলে গেলে দেখা যায় কেউ সামনে দাঁড়িয়ে ডেস্কের কাজ করছে, কেউ বা রুম সার্ভিসিং করছে, কেউ বা কেটারিং করছে, ফুড দিচ্ছে। তো বিভিন্ন সেক্টর আছে, সেই সব সেক্টরে আমাদের তো এখানে এক্সপার্টিজের অভাব আছে। তো আমরা এই ত্রিপুরার মধ্যে প্রথম ইনস্টিটিউট যেটা অর্কনির এবং টাটা মিলে করলো, যেখানের মধ্যে এবারে 30 জন প্রায় ছাত্র, 30 থেকে 32 জন ছাত্রছাত্রী, যাদেরকে এখানে কোর্স 4 মাসের কোর্স চলবে। এবং তাদের মধ্যে যারা সত্যি ভালো তাদেরকে মানে আমরা প্লেসমেন্ট দেবই, এবং তাজ গ্রুপ নিজেই আসবে ওদেরকে প্লেসমেন্ট দেওয়ার ব্যাপারে। এটা হলো সময়। আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর PC ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বাবা, এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে।
সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। কেরালা বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং দীপাবলি উৎসব উপলক্ষে শনিবার কমলপুর আরক্ষা দপ্তরের পক্ষ থেকে মহকুমার সমস্ত ক্লাব ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা সহ সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত হয় পূজা প্রস্তুতি বিষয়ক আলোচনা। এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন এসডিপিও চন্দন সাহা, ওসি পান্নালাল সেন, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। জাস্ট প্যান্ডেলের পিছনেই জোয়ার আসল। যে মাত্র আপনাকে রেড করলাম, আপনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে আপনারা কেন তাদেরকে অ্যালাউ করলেন, বললো কি আমরা জানিয়ে নেই। সেটাকে হতে পারে যে আপনার যেখানে প্যান্ডেল পুজো আপনার পিছনেই জোয়ার আসল, আপনার জানা নেই। তো আমরা আপনাদেরকে বলছি যে ক্ষেত্রে আপনারা অ্যালাউ করবেন না। আর কাইন্ডলি আপনারা এগুলো ইনফরমেশন আমাদেরকে দেন। ভলেন্টিয়ার নিয়োগের উদ্দেশ্য এটাই যে এলাকার মধ্যে কি। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের 50তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার এএমসি কনফারেন্স হলে আয়োজিত হয় অ্যাসোসিয়েশনের এক বৈঠক। বৈঠকে রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 22 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী, ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ কান্তি ভৌমিক সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ। হইতে পারে প্যানিকটা ঠিক থাকলো, ক্লোজিংয়ে গিয়ে একটা এদিক সেদিক হইতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে চেষ্টা চলছে। তাহলে এটা ফাইনাল ডেট এবং অতিথি। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের মিটিং এর, সেটা হলো সাব কমিটিগুলো যে আমরা করে দিয়েছিলাম, এই সাব কমিটিগুলোর রিপোর্টটা প্লেস করা। তো আশা করি
যারা সেক্রেটারি বা চেয়ারম্যান আছেন তারা কেউ একজন করবেন, যিনি প্রিপেয়ার্ড। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।